माता की जय, माता की जय, माता की जय। আজকে খুবই ভালো লাগছে। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তো যারা যারা ভালো নাম্বার পেয়েছি এবং যারা ভালোভাবে পাস করেছে তাদেরকেই আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বারা সম্বর্ধনা দেওয়া হলো আজকে আমাদের সংহতি ক্লাবে 7 নম্বর ওয়ার্ড। তো খুবই ভালো লাগছে আজকে এই সম্বর্ধনাটা পেয়ে। কেমন লাগছে এই যে দিচ্ছে, আপনারা কতটা উপলব্ধ এবং আগামী দিনে কি চাইছেন? আমরা খুবই খুশি, কারণ আগে আমরা কখনোই এরকম পাইনি। তো এই প্রথম আমাদের পাড়ায় এই ব্যবস্থাটা করা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বারা। তো আমরা এতে খুবই খুশি। আমার নাম রাজশ্রী হালদার। বাড়ি আমার এখানে তেজগঞ্জ নতুন কলোনি সংহতি। একটু মিষ্টির প্যাকেট, গোলাপ ফুল আর একটা পেন। আর এই যে সম্বর্ধনা এত সুন্দর, কি বলবো? খুব ভালো লেগেছে। ভালো লাগছে। কি নাম তোমার? জ্যোতি বিদ্র। খুবই ভালো লাগছে, মানে এরকম যে একটা সব মানে স্কুলে তো বা যারা খুব ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তো ভীষণ ভালোভাবে সম্বর্ধনা জানানো হয়েছে, বাট আমরাও যে মানে এইভাবে একটা সম্বর্ধনা পেলাম এটা পেয়ে খুবই ভালো লাগছে। কি জন্য সম্বর্ধনা পেলে? উচ্চ মাধ্যমিকে আমরা খুব ভালো নাম্বার পেয়েছি, পাসও তো অবশ্যই করেছি, তো সেটার জন্যই। কি নাম তোমার? স্বস্তিকা চ্যাটার্জি। কোথায় জায়গাটা, কোথায় এটা? এটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে 17 নম্বর ওয়ার্ড, খাজা আনোয়ার বের, আর এটা হচ্ছে কলোনি সংহতি ক্লাব। এখন আমাদের ভারতীয় জনতা পার্টি এই বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের দলীয় নির্দেশ আছে যে সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করা, যারা এই পশ্চিমবঙ্গের দুর্নীতির কাটমানি ধর্ষণকারী সরকারটাকে বিসর্জন দিয়েছে। তা আমরা ভারতীয় জনতা পার্টির এই 17 নম্বর ওয়ার্ডের কার্যকর্তাবৃন্দ যারা আছেন এখানকার, বিশেষ করে রিন্টু ঘোষ, কাঞ্চনদা, দিদিমণি, সকলে মিলে এই ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তাদেরকে অভিবাদন দিয়েছেন, বিজেপিকে জেতানোর জন্য সম্মান জানিয়েছেন। আর সঙ্গে এই এলাকার যারা কৃতি ছাত্রছাত্রী আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। তারাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনে এই বাংলার ভবিষ্যৎ সুরক্ষিত করা, বাংলার মান সম্মানকে আমাদের ভারতবর্ষের মধ্যে, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গা নিয়ে যাওয়া, তার জন্য তারাই কিন্তু একমাত্র হাতিয়ার আমাদের। তাদেরকে আমরা উৎসাহিত করলাম আজকে সামান্য কিছু পুরস্কৃত করে, যাতে তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে, সুনিশ্চিত করে এবং দেশের কাজে তারা লাগতে পারে, সুনাগরিক তৈরি হয়। এটাই আমাদের লক্ষ্য ছিল আজকে। সেই উদ্দেশ্যেই এখানে আমরা উপস্থিত হয়েছিলাম আজ। এই যে ছোট ছোট বাচ্চাদের সম্মানিত করা হয়েছে, তারা কতটা আত্মবিশ্বাস ফিরে পাবে বলে? একদম, দেখুন এখনকার দিনে মূল যেটা সমস্যা সেটা হচ্ছে উৎসাহিত করা হয় না ছাত্রছাত্রীদের। তাদেরকে পুরস্কারটার মূল্য হয়তো কম হতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়াটা সেটা কোনো মূল্য হতে পারে না, এটা অমূল্য। তাদের মুখ চোখ বলে দিচ্ছে যে তারা আজকে এখানে সম্মানিত হতে পেরে অনেক খুশি এবং তারা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে এবং আরও মানুষের কাছে সম্মানিত হবে। এই ধরনের একটা মনোভাব তাদের চোখ মুখে কিন্তু ফুটে উঠেছে। এটা আমরা কার্যকর্তা সকলেই অনুভব করেছি। আমার নাম মৃত্যুঞ্জয় চন্দ্র, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আমার উদ্যোগে অবশ্যই এটা হয়েছে, কিন্তু আমার পাশে যদি আমাদের দাদারা, এই কাঞ্চনদা, অচিন্তদা, আরও যে কার্যকর্তা দাদারা আছে তারা যদি না থাকতো অবশ্যই আমার কাছে এটা ইম্পসিবল হতো। কিন্তু তাদেরকেই আমি আগে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে এরকম থাকার, আমি এরকম উদ্যোগ নিয়েছি সেটাকে তারা সমর্থন জানিয়েছে, এটার জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ। আর এটা করার উদ্দেশ্য একটাই যে আমাদের এতদিন আমি এখানে রয়েছি, আজ 19-20 বছর রয়েছি, এই প্রোগ্রামটা কোনোদিনও দেখিনি যে ছাত্রছাত্রীদের কৃতিত্ব দেওয়া বা তাদেরকে সম্বর্ধনা যেটা জানানো হয়, যে আরও উৎসাহ করা হয় যে তোমরা এগিয়ে যাও, এই জিনিসটা এই উৎসাহটা কারণ কোনো সময় দেখিনি। এটা প্রথম দেখলাম, যেটা আগেও অনেকজন স্টুডেন্ট বললো যে আমাদের খুব ভালো লেগেছে এই উদ্যোগটা। তো সত্যি তাদের এই উৎসাহ দেখে আমারও আরও ভালো লেগেছে। আগামী দিনে যেন এরকম করে যেতে পারি, এটাই একটা আশা। আপনার নাম? রিঙ্কু ঘোষ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 4 নম্বর নগরমন্ডলের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে একটা সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজিত করেছিলাম। সেখানেতে যারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে স্টুডেন্টরা, তাদেরকে আমরা একটু একত্রিতভাবে মিলিতভাবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, যাতে আগামী দিনে তারা আরও উদ্যোগী নিয়ে পড়াশোনা এগোতে পারে, যাতে আরও ভালো কাজকর্ম তারা করতে পারে
সেই রকম আমাদের চিন্তাভাবনা নিয়ে আজকে অনুষ্ঠানটা আমরা আয়োজিত করেছিলাম। কতজনকে দিলেন আজকে? আজকে মোটামুটি নাম তো ছিল অনেকজনাকার, সবাই আসতে পারেনি বিশেষ কারণে। আজকে মোটামুটি আমরা 10জনকে দেওয়া হয়েছে। তো সবাই স্টুডেন্ট ছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট ছিলেন। আর আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে আমার 17 নম্বর ওয়ার্ডে সংগতি ক্লাব প্রাঙ্গণের কাছে। আর এই প্রোগ্রামটা টোটালটা আজকে উদ্যোগী হচ্ছেন আমাদের রিঙ্কু ঘোষ, মহিলা নেত্রী হ্যাঁ। তো আমি চাইবো ইনি কিছু বলুক, কারণ এনার উদ্যোগই আজকে প্রোগ্রামটা হয়েছে, এনারই টোটাল উদ্যোগ, আমরা পাশে ছিলাম এনার সঙ্গে। আপনারা নতুন সরকার এসেছেন, এই যে আপনাদের যে উদ্যোগ, কি বলবেন সকল ভারতীয় জনতা পার্টির কর্মীদের? আজকে দেখুন, আমাদের তো পুরনো যে সরকার ছিল সেই সরকারের আমলে তো শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছুই যে মানে সেক্টরগুলো আছে সব সেক্টরই তো খোকলা হয়ে গেছিলো। আর সেই এখন তো আর সেই রকম অবস্থা কারণে যে মানুষ যে ভালো কাজ করলে যে মানুষকে উৎসাহ দেওয়া সে ব্যাপারটাও ছিল না। চোর ছিনতাই নিয়ে তাদের সরকার চলছিল। তো আজকে এখন ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে, আগামী দিনে আমাদের এখানে শিল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা সব কিছু আজকে আরও ডেভেলপ হবে। তা এটা নিয়ে আমাদের পরিকল্পনা কাজকর্ম চলছে আর চলবে। আজকে আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়িকা মন্ত্রিত্ব গ্রহণ করলেন, কি বলবেন? এটা আমাদের খুবই গর্বের ব্যাপার যে মন্ত্রিত্ব আমাদের মমিতা বিশ্ব শর্মা পেলেন, তো মিশ্রদি। তো দিদি খুবই একজন মানে আমাদের মধ্যে একদম দারুণ একজন জননেত্রী। তো দিদিকে আমরা কাছে পেয়ে আমরা খুবই ধন্য মনে করি নিজেদেরকে। তো আমরা প্রত্যেকটা কার্যকর্তা আজকে খুব খুশি, বর্ধমানবাসীরা খুব খুশি যে দিদি একটা মন্ত্রিত্ব পেয়েছেন। বর্ধমান থেকে একটা মন্ত্রী। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অচিন্ত মাথুর, আমি 270 নম্বর বুথ প্রেসিডেন্ট।